হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিকে বিলু ব্লগস। দেন গাইস, আজকে তোমাদের মাঝে কিছু বিষয়ে কথা বলতে এসেছি। মানে তোমরা কম বেশি সবাই জানো, কয়েক মাস আগে আমার আইডিতে একটা ক্লেম পড়েছে, ঠিক আছে। এই ক্লেমের জন্য সমস্ত সমস্যার কারণ হয়ে দাঁড়াইছে এই ক্লেমটা। তার জন্য আইডিতে অনেক বড় বড় ক্ষতি দেখা দিচ্ছে, সমস্যা হচ্ছে বড় ধরনের, ঠিক আছে। তো যখন ক্লেমটা পড়েছে তখন আমি অতটাও বুঝতে পারিনি, ঠিক আছে। ক্লেম সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। তারপরে হঠাৎ কি বলবো, আইডিটা যখন আমি দেখছি, প্রথম তো ভিডিও ভালোই ভিউজ যাইতো, ভালোই ভিউজ যাইতো। হঠাৎ আমার একটা মনে একটা সন্দেহ জাগলো আর কি। তারপর দেন আইডিটা চেক করলাম, ঠিক আছে। চেক করে দেখলাম না, একটা পলিসি পড়েছে। আমি তো এতটাও ধারণা ছিল না ক্লেম সম্বন্ধে, ঠিক আছে। আমি তো বুঝতে পারি না, এটা হয়তো আমি মনে করেছি যাক, এটা কিছু না, ব্যাপার না, কিছু হবে না। তো এখন দেখছি ভাই, এটার থেকে অনেক বড় সমস্যা দেখা দিচ্ছে। আইডিতে নাই ভিউ, কিছুই নাই, ঠিক আছে। তো তো গাইস দেখো, তাপমাত্রাটা অনেক বেশি। আমি যেখানে ভিডিওটা করছি, আমার উপরে সূর্য মামা তাকিয়ে আছে, তার জন্য আমার চোখগুলো খুলতে পারতাছি না ভালো করে। যাই হোক, তো ভিডিওটা এখানেই করছি। রৌদ্র না থাকলে ভিডিও করলে কোয়ালিটিটা ভালো আসে না, তার জন্য এখানে করছি। যাই হোক, তোমাদের জন্যই হবে। তো বাই দ্য ওয়ে, আমার প্রথমে কোনো ক্লেম সম্বন্ধে কোনো ধারণা ছিল না ইনস্টাগ্রামে, ঠিক আছে। তো কয়েকদিন পরে ক্লেমটা যখনই পড়েছে, এর থেকে 2-3 দিন পরে আমি রিচার্জ করা শুরু করলাম, ঠিক আছে। রিচার্জ করে জানতে পারলাম আর কি, যেটা একটা পলিসি পড়েছে, আর দুজন একটা তো পড়েছে, আর দুইটা পড়লে আমার আইডিটা আরও বড় ক্ষতি হতে পারে। তো এই বিষয়ে গেল, ঠিক আছে। এখন ক্লেমটা দিচ্ছে কি, সবার মনে প্রশ্ন একটাই, ক্লেমটা দিয়েছে কে? তো প্রশ্ন আমার মনে হয় তোমাদের মতো প্রথমেই জেগেছিল, কিন্তু আমি বুঝতে পারিনি। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি, জানাজানি করার পর, অনেক ঘাটাঘাটির পর আমি জানতে পেরেছি এখন ক্লেমটা দিয়েছে কি। তো আমি প্রথমে কথা বলছি, চলো আমার আইডিটা আগে গিয়ে দেখে আসি। প্রথম আইডিটা আমি গিয়ে দেখে আসি। আইডিটা যখন আমি ভিডিও আপলোড করা শুরু করছি, তখন থেকে আইস অবধি আইডির ভিউ কতটুকু আছে সবগুলো আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে আসব। তোমাদেরকেও আমি লাইভ প্রুফ দেখাবো। আবার তোমরা অনেকে মনে করতে পারো এরকম বিষয় না, আমি লাইভ প্রুফ দেখাবো তোমাদেরকে। যাই হোক, তো চলো আমরা মোবাইল স্ক্রিনে যাই, ঠিক আছে। মোবাইল স্ক্রিনটা আমি সাইটেই ওপেন করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। গাইস, আমরা প্রথমে আমাদের ইনস্টাগ্রামটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমার আইডিতে চলে যাচ্ছি, ঠিক আছে। আমার আইডিতে গিয়ে তো আমি প্রথমে কি করব, আপনাদেরকে আমি একদম শেষের ভিডিওগুলো দেখাই, যেগুলো আমি প্রথম থেকে শুরু করেছি। এগুলোর মধ্যে কতটুকু ভিউ ছিল আর এখনকার ভিডিওর ভিউ কতটুকু, সবগুলো আমি আজকে দেখাবো, ঠিক আছে। তো আমরা নিচের দিকে যাব, আমরা নিচের দিকে গিয়ে দেখব আমাদের নর্মাল ভিডিওতে ভিউ আছে মোটামুটি 10,000-এর উপরে, ঠিক আছে। নর্মাল ভিডিওর মধ্যে 10,000-এর উপরে ভিউ আছে। তো যাই হোক, দেখা গেল এখন আমরা এখনকার ভিডিওগুলো দেখব। দেখো আমাদের এখনকার ভিডিওর অবস্থা, কি বলবো, যে নর্মাল ভিডিও আগে ছাড়তাম 10,000 ক্রস করতো, ঠিক আছে। এখন নর্মাল ভিডিও 2,000 ক্রস করতে অনেক ফাটাফাটি হয়ে যায়। এটা কোনো কথা? এ হলো আইডির অবস্থা। আমি তোমাদেরকে ক্লেমটাও দেখাইতেছি,
দেখো, আমরা এখানে থ্রি ডটে ক্লিক করব, তারপর আমরা যাব এখানে টুলস, এখানে যাব, গিয়ে দেখব মনিটাইজেশন স্ট্যাটাস, এখানে গিয়ে দেখব। এই দেখো, প্রথমে একটা পলিসি পড়ে গেছে, মানে আর দুইটা পড়লে শেষ আইডি, আর থাকবে কিনা এটা সন্দেহ আছে। এ হচ্ছে আর কি আইডির অবস্থা, বুঝতে পেরেছো মানে আইডিটা কীরকম একটা রিস্কে আছে। আল্লাহ ভরসা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে, তবে একটু সময় লাগবে। যাই হোক, এখন আমরা আসি পরবর্তী কথাতে, ঠিক আছে? তো গাইস, মানে বুঝতে পেরেছ অবস্থাটা কীরকম হয়েছে। এখন আমাদের মনে একটাই প্রশ্ন, ক্লেমটা দিয়েছে কি? ক্লেমটা তোমাদের চীনা পরিচয় একজন, আমারও চীনা পরিচয়, কিন্তু এখন নামটা বলতাছি না। নামটা আমি বলবো পরবর্তী একটা ভিডিও আসবে তাকে নিয়ে, ওই ভিডিওর মধ্যে না হয় ফুল নামটা বলবো আর কি, ঠিক আছে? তো ওকে আমার ভালো করে চেনা হয়ে গেছে, মানে প্রথমে ভাবছিলাম খুব ভালো মানুষ, না এখন দেখি, এখন ও যখন খারাপ হয়েছে, এখন আমি খারাপের বাপ হতে পারবো, ঠিক আছে? বিষয়টা হচ্ছে ওর নাম বলা যাবে না এখন, এই ভিডিওতে বলছি না আমি নামটা, পরবর্তী একটা ভিডিও আসবে ইউটিউবে ওকে নিয়ে, ওই ভিডিওতে ওর নামটা বলা যাবে, বলবো, ঠিক আছে? আর আরেকটা বিষয় না বললে নাই হয়, মানে এখন ইনস্টাগ্রামে কিছু আবাল মার্কা খ্যাত মার্কা কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, যারা এখন মানে ভিউজের নামে তোমাদেরকে বোকা বানিয়ে টাকা হাতাইতেছে তারা, ঠিক আছে? মানে কি বলবো, যেটাকে বলে স্ক্যাম, তোমাদের সাথে স্ক্যাম করতেছে এখন, মানে ইদানিং তোমাদের সাথে খুবই স্ক্যাম হইতেছে। আজারে মার্কা কিছু ছাপড়ি মার্কা কন্টেন্ট ক্রিয়েটার আছে না, এগুলা তোমাদের সাথে স্ক্যাম করতেছে। ভিডিও বানাও, মানুষকে প্রতিভা দাও, ভালোবাসা দাও, না এগুলা করবে না, মানুষের থেকে কিভাবে ঠকানো যায় এই চিন্তা ভাবনা সবসময় মাথায় রাখে ওপেনে, ঠিক আছে? তো এই বিষয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, পরবর্তী ভিডিওটা হবে এই বিষয়ে। আর এখন নামগুলা বলছি না এখন, আর নামগুলা এখনও বললে মজাই আসবে না। আর কি বলবো, স্ক্যাম হইতাছে, তোমরা একটু সাবধানে থাইকো। কি বলে, একটা আইডি ব্যান্ড হওয়ার পর, ঠিক আছে, আইডিটা মানে ব্যান্ড হয়ে গেছে, এই আইডির মালিক যে, সে কি আবার আইডিটা আনতে পারবে? এটা কি আপনারা কখনো ভেবেছেন? হয়তো না। আর যে ব্যান্ড করেছে সেও কি এত বোকাশোকা আইডিটা ফিরিয়ে দেবে তাকে আবার, মানে কারণে ব্যান্ড করেছে আইডিটা, যদি ওর কারণে না মিটে তাহলে আইডিটা কি ফিরিয়ে দিবে? এতই বোকা হ্যাকার, মানতে হবে ভাই। যাই হোক, আর আমি আগাচ্ছি না, বলছিলাম না গাইস, কিছু আজাইরা মার্কা ইনস্টাগ্রামে এখন নতুন নতুন কিছু কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে, মানে কি বলবো, 1 লাখ 2 লাখ, বেশির থেকে বেশি হইলে 2.5 লাখ, এরকম ফলোয়ার্স নিয়ে যে একটা ভাব দেখায় না, মনে হয় তারাই অনেক বড় কিছু, ঠিক আছে? তারাই অনেক বড় বড় সেলিব্রিটি, একটা ভাব দেখায়, তাদের ভাবে টিকা যায় না, ঠিক আছে, থাকা যায় না ইনস্টাগ্রামে, মনে হয় যে ওরাই ইনস্টাগ্রামের মানে সম্পত্তিটা ওরার, ইনস্টাগ্রামের সম্পত্তি ওরার, এরকম একটা ভাব দেখায় যে ইনস্টাগ্রামে আসা আমি কিনে নেব। তো যাই হোক, এখানে কিছু বলার নেই, সময় আসতে দাও, সবগুলারে দেখবো ইনশাল্লাহ। মানে ওইগুলা এরকম একটা ভাব নেয় যে, ভাবসাব নেয় যে, মানে ওইগুলা নিজে ব্র্যান্ড দাবি করে, গুরু দাবি করে একটা, ঠিক আছে? ভাব থাকবো না, ঠিক আছে? তোমার সময় আজকে, তুমি করতেছ, উঠতে থাকো, তুমি পাখির মতো উঠতে থাকো, সময় আমগো একদিন আইব, তখন তুমি যে আকাশে উঠতেছ না, তোমার উড়পে দিয়ে আমরা উড়বো, কথাটা মাথায় রেখো, ভাব নিও না এত। বাই যাবে, আর বেশি কথা বলছি না। আর আরেকটা কথা বলতে চাই, আসামের কিছু ছাপড়ি মার্কা কন্টেন্ট ক্রিয়েটার আছে না, এইগুলার জন্যই আজকে ইনস্টাগ্রামটা এরকম অবস্থা হয়েছে। তো
তোমাদেরকে আমি এখনও সতর্ক করে দিতেছি, এই স্ক্যামগুলোর থেকে একটু দূরে থাকার চেষ্টা করবা ইনশাল্লাহ।